আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি বেদনাদায়ক খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এই প্রতিষ্ঠানের ৬৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া এবং বকেয়া হওয়ার কারণে ওজি পাটিকো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তারা গতকালকে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়, অর্থাৎ লাইন কেটে দেয়। সেই সুবাদে কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ২ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। সেখানে অনেক মুমূর্ষু রোগীরা ছিলেন, শত শত রোগী সেখানে ভর্তি ছিলেন, এটাই স্বাভাবিক। তো সেই রোগীগুলো কষ্ট পেয়েছে এবং যারা মরণাপন্ন ছিলেন তাদের জীবন বিপন্ন হওয়ার মুখোমুখি চলে গিয়েছে, এটা নিঃসন্দেহ ব্যাপার। এই যে ৬৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের খবরে যেটা প্রকাশ করা হয়েছে, এটা হলো মেডিকেল কলেজের ৭ মাস এবং হাসপাতালের ৬ মাস। আমরা সর্বসাকুল্যে ৭ মাসই ধরি। এই ৭ মাসের বকেয়া বিল বাকি। এখন এই প্রতিষ্ঠানগুলো বলছি কেন, গত মাসে কুষ্টিয়ারই একটা উপজেলা কুমারখালী, সেই কুমারখালী পৌরসভা প্রথম শ্রেণীর একটা পৌরসভা, সেই পৌরসভার ১ কোটি টাকা অথবা ২ কোটি টাকার বেশি, আমার ভালো মনে নাই, তবে ১ কোটি হোক বা ২ কোটি হোক, কোটি কথাটাই আছে, লাখ না। কুমারখালী পৌরসভার কোটি টাকার বিদ্যুৎ বিল বাকি এবং সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজি পার্ডিকোর যে অফিস, শেষ পর্যন্ত কুমারখালী পৌরসভার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুৎ তৈরি করতে তো টাকা লাগে, এই প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ ব্যয় করে, বিল তারা দেয় না। তারা ভাবেটা কি, মনে করে নেয় যে শেষ পর্যন্ত যখন লাইন কেটে দেবে তখন হাতে পায়ে ধরে অর্ধেকটা মাফ করে নেব, বাপ করে। আসলে কি মাফ হয়? বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এরা কি কখনো মাফ করে? বিদ্যুৎ বিল মাফ হয় কখনো? এত বড় বড় প্রতিষ্ঠান যখন বিদ্যুৎ বিল কোটি কোটি টাকা বা লাখ লাখ টাকা বকেয়া ফেলে দেয়, তখন তো মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো কি সত্যি দেউলিয়া হয়ে গিয়েছে? তাদের ফান্ডে কি কোনো টাকা পয়সা নাই? আমার তো মনে হয় না যে একটা প্রথম শ্রেণীর পৌরসভা দেউলিয়া হতে পারে। তাদের কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি এবং তাদের লাইন কেটে দিয়ে যায়। তারপরে তারা যে কোনো ভাবে হয়তো বিদ্যুৎ বিল পরিশোধ করেছে তড়িঘড়ি করে অথবা সময় নিয়েছে, তো বাকি কেন পড়ে? আবার কুষ্টিয়া মেডিকেল কলেজের মতো একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল ৬৬ লক্ষ টাকা বাকি ৭ মাস। আচ্ছা, আমরা যারা বাসা বাড়িতে থাকি বা গ্রামের বাড়িতে থাকি, ৩ মাস বিদ্যুৎ বিল যদি বকেয়া পড়ে তাহলে নোটিশের উপরে নোটিশ আসে, মাইকিং হয় যে তাড়াতাড়ি বিদ্যুৎ বিল পরিশোধ করেন, না হলে কেটে দিয়ে যাবে। ৩ মাস বিদ্যুৎ বিল বকেয়া হলে পরে লাইন কেটে দেয় আর বিদ্যুৎ সরবরাহ থাকে না। তাহলে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এক এক ব্যক্তির কাছে বা এক এক প্রতিষ্ঠানের কাছে ভিন্ন ভিন্ন আচরণ কেন করছেন? ৩ মাস যখন বকেয়া পড়েছে আপনারা তখন কোথায় ছিলেন? কাটেননি কেন লাইনটা? এখন যখন কোটি কোটি টাকা হয়েছে, লাখ লাখ টাকা হয়ে গেছে বকেয়া, তখন আপনি ৭ মাস পরে, ১ বছর পরে এগুলো কেটে দিতে আসছেন। আগে মনে ছিল না? আপনি ওখানে ৩ মাস প্রয়োগ করতে পারেন নাই কেন? বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজি পাটিকো হোক, পিডিবি হোক বা পল্লী বিদ্যুৎ হোক, যে প্রতিষ্ঠানই হোক না কেন, তারা কেন সাধারণ জনগণের উপরে ৩ মাসের নোটিশ খুব কঠোরভাবে প্রয়োগ করে? একদিনও এদিক সেদিক হওয়ার কোনো কায়দা থাকে না। যারা দিন আনে দিন খায়, ভাত না খেয়ে, চাল না কিনে, তরি তরকারি না কিনে আগে বিদ্যুৎ বিলটা পরিশোধ করে, যদি কেটে দিয়ে যায়, যদি বকেয়া হয়েই পড়ে তাহলে তো তারা ৩ মাস একদিন হলে পরেই কেটে দিয়ে যায়। এখন তো কেটে দিয়ে যাওয়া লাগে না, একেবারে গোড়া থেকে সুইচ অফ করে দিলে পরেই কেটে গেল। এই যে বিষয়গুলো, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে একরকম হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরেক রকম হচ্ছে। কেন সেখানে ১ বছরের বিল বকেয়া হবে, ৭ মাসের বিল বকেয়া হবে, কেন ২ বছরের বিল বকেয়া হবে? ৩ মাস পরেই তো আপনি কেটে দিবেন। ওখানে কেন কাটছেন না? আপনি একজন সাধারণ মানুষের লাইন কেটে দিচ্ছেন সাই করে, ওখানে কাটছেন না। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান যারা, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের উচিত বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের এই দ্বৈত নীতি প্রয়োগ করার কারণে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া। কেউ একজন এই মামলাটা করবে আশা করি। এই মামলাগুলো হওয়া উচিত। কেন তারা ৭ মাসের বিল বাকি রাখে? কেন তারা ১ বছরের বিল বাকি রাখে? কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা কেন করা হয়? আর সাধারণ মানুষের ক্ষেত্রে ৩ মাস সহ্য হয় না, তার আগেই কেটে দেওয়া হয়। এই কাজগুলো যখন কোনো প্রতিষ্ঠান বা কোনো শিল্পপতি বা কোনো প্রভাবশালী ব্যক্তি যখন এটা করে, তখন বুঝতে হবে ভেতরে ভেতরে ওই প্রতিষ্ঠান অথবা ওই প্রভাবশালী ব্যক্তি তারা দেউলিয়া হয়েছে, অথবা তিনি এখানে দুর্নীতির একটা আশ্রয় নিতে চেয়েছিলেন, অথবা নিচ্ছেন, অথবা নিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ।